হে হাই এভরিওয়ান, আজকে পাম সানডে আছে, তো আমরা তাড়াতাড়ি ঝটপট করে এসেছিলাম চার্চে তাকে র্যালিটা মিস না করি। বাট এসে পরে দেখি আমরা লেট হয়ে গেছি। আমরা এসেছি প্রায় 8:35-40 এমনি, বাট র্যালি 8:30টার মধ্যেই বেরিয়ে গেছিলো। তো আমাদের একটু দেরি হওয়াতে আমরা র্যালি আর আসতে পারিনি। তো হাফ রাস্তায় আমরা চলে এসেছিলাম, এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, ভাবলাম ওদিক থেকে আসবে তখন একেবারে জয়েন করে নেব। বাট আমরাও একটু আগাতে থাকি, তারপরে দেখতে পাই যে র্যালি সামনে থেকে আসছে। দেন এখানে আমি কিছুটা ভিডিও বানাই, কারণ কি বাচ্চাদের বেশ ভালো লাগছিল আর তারপরে লাইন দিয়ে যাচ্ছিল সবাই। তো মাঝখানে আমিও টুক করে ঢুকে যাই লাইনের মাঝখানে। আর এটা আমাদের পুরনো চার্চ আছে, অ্যাকচুয়ালি উষাগ্রাম মেথডিস্ট চার্চের দুটো চার্চ আছে, একটা পুরনো চার্চ আর একটা নতুন চার্চ আছে। তো পুরনো চার্চে একটু প্রার্থনা হয়, গান হয়, এখানে গান করার পরে আমরা সবাই আবার রওনা দিই নতুন চার্চের দিকে। আর যখন নতুন চার্চের দিকে যাচ্ছিলাম সে সময় উষাগ্রাম বয়েজ স্কুল থেকেও বাচ্চারা অনেকেই লাইন দিয়ে বেশ সুন্দরভাবে ওরা যাচ্ছিল, তো ওরাও আমাদেরকে একসাথে জয়েন করে নেয়। তারপর আমরা ভিতরে আসি চার্চের এখানে। সবাই একসাথে আসার পরে প্রচুর ভিড় হয়, কারণ পাম সানডের দিন, ক্রিসমাসের দিন, আর গুড ফ্রাইডে, ইস্টার, এইগুলোর দিনে প্রচুর ভিড় হয় চার্চে, একদম জায়গা থাকে না। তো আমরা ভিতরে টুকটুক করে তাড়াতাড়ি চলে এসেছি, জায়গাটা আমরা সবাই পেয়ে যাই। পরে দেখা যায় জায়গা হয়ে গেছিলো সবার, তারপরে চার্চ শুরু হয়ে যায়। চার্চ শুরু হওয়ার সময় আমি আর সেরকম কোনো ভিডিও বানাইনি, কারণ এই যে এখন এই ভিডিওটাই লাস্ট, মানে এটা শুরু হচ্ছিল চার্চে, তারপরে মাঝখানে আর কোনো ভিডিও বানাইনি সে সময়। তারপরে এই এখন হচ্ছে চার্চ শেষ হয়ে গেছে, এখন সবাই এবারে বাড়ি ফিরছে, তো বসে কিছুটা ভিডিও বানিয়ে নিলাম। দেন আমরা কিছু ছবিও তুললাম ভিতরে, অনেক, আমি আর আমার বোন দুজন মিলে ছবি তোলার পরে দিদাদের কাউকেই দেখতে পাইনি। চার্চ শেষ হয়েছে, কখন টুক করে পালিয়ে এসছে বাড়ি কে জানি। তো আমরা দুজনেই ফটো তুললাম, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, বাই বাই।